টিচার স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সন্তু কুমার বর্মন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারে যে হার্ড ডিস্কের পার্টিশনগুলো রয়েছে এটিকে উইন্ডোজ দেওয়া বাদে বা ফরম্যাট দেওয়া বাদে কীভাবে আপনার হার্ড ডিস্কের যে পার্টিশনগুলো রয়েছে এটিকে বাড়াতে পারবেন। তো চলুন কথা না বলে দেখা যাক কীভাবে আমরা আমাদের এই উইন্ডোজের যে হার্ড ডিস্কের পার্টিশনগুলো রয়েছে সি ড্রাইভটিকে কীভাবে বাড়াতে পারি। তো কম্পিউটারের যে হার্ড ডিস্কের যে পার্টিশনগুলো রয়েছে এগুলো আমরা সকলে জানি যে সাধারণত এগুলো সেট আপ দেওয়া হয় উইন্ডোজ দেওয়ার সময় অথবা ফরম্যাট করে। তো আজকে আপনাদের সাথে আমি যেভাবে দেখাবো এটা সেট আপ দেওয়ার জন্য আপনাদেরকে কোনোভাবে উইন্ডোজ দিতে হবে না বা ফরম্যাট দিতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 4টি পার্টিশন রয়েছে। তো এখানে রয়েছে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ এবং এফ ড্রাইভ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে সি ড্রাইভটি রয়েছে এটার ভলিউম হচ্ছে 50 জিবি এবং এটা কিন্তু সম্পূর্ণ ফুলফিল হয়ে গেছে, এই কারণে এটা রেড কালার হয়ে গেছে। তো আজকে আমি যেটি করবো সেটি হচ্ছে আপনার এখান থেকে আমি এফ ড্রাইভ থেকে 150 জিবি আমার সি ড্রাইভে দেবো। তো এটি করার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনার যে ড্রাইভ থেকে আপনি যত জিবি ট্রান্সফার করতে চান তত জিবি আপনার ওই ড্রাইভে ফাঁকা থাকতে হবে। তো এটাকে ট্রান্সফার করার জন্য আমাদেরকে একটি সফটওয়্যারের সাহায্য নিতে হবে। আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে এটাকে ট্রান্সফার করে এই জিবিটাকে ট্রান্সফার করে সি ড্রাইভের মধ্যে দেবো। পার্টিশন মাস্টার নামে একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা এটাকে ট্রান্সফার করবো। সেই সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই এটিকে ডাউনলোড করে নিতে হবে, কারণ ওই সফটওয়্যারটি ডাউনলোড ছাড়া আমরা এটাকে পার্টিশনটাকে সেপারেট করতে পারবো না। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সেই সফটওয়্যারটি আমাদেরকে এখন ওপেন করতে হবে। তো আমাদের ফাইলটিকে ওপেন করতে হবে। ফাইলটিকে ওপেন করার জন্য সিলেক্ট থেকে ওকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেট আপ পার্টিশন মাস্টারের যে পেজটি রয়েছে এখান থেকে আমরা নেক্সট, আবার নেক্সটের পরে এখান থেকে অ্যাকসেপ্টের পরে এখানে আবার নেক্সট, আবারও নেক্সট। তো নেক্সটে ক্লিক করবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেট আপ EaseUs পার্টিশন মাস্টারের একটি পেজ আসছে। তো এখানে আমাদেরকে যেটি করতে হবে এখানে আমাদেরকে আমাদের নেমটি দিতে হবে। নেম আপনি এখানে আপনার ইউ ক্যান কন্টিনিউ দ্য নেম, আপনি নেমটি দেওয়ার পরে এরপরে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ইমেল অ্যাড্রেস আছে। তো এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই দিতে হবে। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার মধ্যে আমাদেরকে এটিকে সেট আপ করতে হবে। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি, আপনিও আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। তো আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখান থেকে নেক্সট। তো নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেট আপ EaseUs পার্টিশন মাস্টার, এটি কিন্তু আপনার সেট আপ হচ্ছে। তো এটি সেট আপ হওয়ার জন্য সামান্য কিছু সময় নেবে। তো আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ফিনিশ, এটাকে ফিনিশ করার পর আমরা এখান থেকে আমাদের দিস পিসি নামে যে অপশনটি দেখতেছেন দিস পিসি থেকে আমরা এটাকে রাইট বাটনের ক্লিক করে এখান থেকে আমরা ম্যানেজ। তো ম্যানেজে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিস্ক ম্যানেজমেন্টের যে হার্ড ড্রাইভের যে পার্টিশনের যে প্রসেসটা আছে এটা কিন্তু আপনার এখানে চলে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু 4টি পার্টিশন রয়েছে, সি ড্রাইভ, এরপরে রয়েছে এফ ড্রাইভ এবং তারপরে রয়েছে ডি ড্রাইভ এবং তারপরে রয়েছে ই ড্রাইভ। সি ড্রাইভটিকে যেভাবে বাড়াবো তো এখানে আমি এফ ড্রাইভ থেকে 150 জিবি ট্রান্সফার করে সি ড্রাইভের মধ্যে দেবো। যত জিবি আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন এটি কিন্তু ট্রান্সফার করার জন্য একটি নিয়ম রয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এফ ড্রাইভের পাশে রয়েছে সি ড্রাইভ এবং তার ডানে রয়েছে ডি ড্রাইভ এবং ডি ড্রাইভের বামে রয়েছে এফ ড্রাইভ এবং ডি ড্রাইভের ডানে রয়েছে ই ড্রাইভ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যে ড্রাইভ থেকে আপনি যত জিবি ট্রান্সফার করতে চাচ্ছেন এটি সেই ড্রাইভের বামে অথবা ডানে ট্রান্সফার করতে পারবেন। আপনি একটা ড্রাইভ ওভার করে সেটাকে ট্রান্সফার করতে পারবেন না। যেমন আপনি এখানে দেখুন আমরা যেহেতু এফ ড্রাইভ থেকে ট্রান্সফার করবো সেহেতু এফ ড্রাইভ থেকে আমি সি ড্রাইভে দিতে পারবো এবং টি ড্রাইভে দিতে পারবো, এবং যদি ডি ড্রাইভ থেকে ট্রান্সফার করেন সেক্ষেত্রে টি ড্রাইভ থেকে এফ ড্রাইভে দিতে পারবো এবং ই ড্রাইভে দিতে পারবো। আপনি যে ড্রাইভ থেকে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ড্রাইভটা আপনার পাশাপাশি হতে হবে, পাশাপাশি ড্রাইভটা আমরা ট্রান্সফার করতে পারবো। ডিসপিসিতে আমার যে সেট আপটি ছিল এই পাশাপাশি এটা কিন্তু এভাবে ছিল না। আপনি ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরে আপনি এইখানে যে সেট আপটি দেখবেন যার পাশাপাশি যেটা দেখবেন এটা হচ্ছে মেন সেট আপ। ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরে যার পাশে যেটা থাকবে এটা হচ্ছে অরিজিনাল সেট আপ পেজ। এফ ড্রাইভ থেকে আমরা যেটা করতে হবে আমরা এফ ড্রাইভ থেকে স্নেক ভলিউম নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি অপশন চলে আসছে। আপনি স্নেক ভলিউমের যে অপশনটি একটা পেজ আসছে। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল সাইজ বিফোর স্নেক ইন এমবি এবং সাইজ অফ অ্যাভেলেবল স্নেক স্পেস ইন এমবি। এরপরে নিচের দিকে থার্ড যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু স্নেক ইন এমবি। আমরা যে ড্রাইভ থেকে এমবি ট্রান্সফার করবো সেটাতে ক্লিক করার পরে আমাদের যে
স্নেক ফোল্ডারের বা স্নেক যে ফাইলটি আসছে এখান থেকে আপনাদেরকে একটি বিষয় অবশ্যই নলেজ রাখতে হবে, আপনি যত জিবি ট্রান্সফার করতে যাচ্ছেন এটা কিন্তু আপনি জিবি আকারে কখনোই ট্রান্সফার করতে পারবেন না। আপনাকে এটাকে ট্রান্সফার করার জন্য আপনাকে এটাকে এমবিতে কনভার্ট করে নিতে হবে। তো আমরা সকলে জানি যে 1024 MB সমান হচ্ছে 1 জিবি। তো আপনি যত জিবি ট্রান্সফার করতে চান সেটাকে জিবি থেকে এমবিতে ট্রান্সফার করে নিতে হবে। তো এটা অবশ্যই আপনি ক্যালকুলেটারে হিসাব করে নেবেন, এটা যেন ভুল না হয়। তো যেহেতু আমি 150 জিবি ট্রান্সফার করতে চাচ্ছি, আপনার ইচ্ছা মতন ট্রান্সফার যত করতে চান তত দিয়ে ক্যালকুলেশনটা করে নেবেন। তো আমি যেহেতু 150 জিবি ট্রান্সফার করতে যাচ্ছি এফ ড্রাইভ থেকে সি ড্রাইভে, তো সেই ক্ষেত্রে আমি 150 ইন্টু 1024 1024 MB সমান হচ্ছে 1 জিবি। তো আপনি যত জিবি ট্রান্সফার করতে চান তত দিয়ে আপনার 1024 দিয়ে গুণ করে যে ক্যালকুলেশনটা আসবে ওটা এখানে বসিয়ে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ভলিউমটি আসছিল আমি এইটা এখানে বসিয়ে দিচ্ছি, এটা কিন্তু আপনার জিবি থেকে এমবিতে কনভার্ট করে এখানে এটা বসিয়ে দিচ্ছি। তো এটা এখানে বসানো কমপ্লিট হওয়ার পরে এখান থেকে স্নেক, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু যত জিবি ট্রান্সফার করতে চাচ্ছেন, আমি যেহেতু 150 জিবি ট্রান্সফার করতে যাচ্ছি সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে নিউ ভলিউম এফ ড্রাইভের পাশে কিন্তু 150 জিবির একটি নতুন একটি ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে, এটা কোনো কিন্তু নেম নেই। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার নিউ ভলিউম অ্যাপটি কিন্তু ফার্স্টলি 300 জিবি ছিল, এখন কিন্তু এখান থেকে 150 জিবি চলে আসছে। তো আপনি যত জিবি ট্রান্সফার করতে চান তত জিবি কিন্তু আপনার যে ভলিউম থেকে আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন ওটা কিন্তু ফাঁকা থাকতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু প্রথমে 300 জিবি ছিল, এখান থেকে কিন্তু 150 জিবি ট্রান্সফার হয়ে আরেকটি পার্টিশন হয়ে গেছে, এখানে 150 জিবি আরেকটি পার্টিশন এক্সট্রা হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু 150 জিবি চলে আসছে। যে আমার এফ ড্রাইভে 300 জিবি ছিল, এখান থেকে কিন্তু 150 জিবি চলে আসছে, এখন আমার এফ ড্রাইভটি 150 জিবি। তো এখানে দুটো মিলে কিন্তু 300 জিবি একটি ভলিউম দেখা যাচ্ছে। এই আপনারা যে 150 জিবিটা দেখতে পাচ্ছেন এই 150 জিবিটি আমরা সি ড্রাইভের মধ্যে দেবো। এটাকে আমরা মিনিমাইজ করে আমরা আমাদের যে সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম সেই সফটওয়্যারটির মাঝখানে যাব। মাঝখানেতে সফটওয়্যারের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে আপনার যে ফন্ট পেজটি রয়েছে এটাকে আমরা কেটে দেবো। তো কেটে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু EaseUs Partition Master-এর একটি পেজ আছে। এরপরে আমরা যে ড্রাইভ থেকে এমবি ট্রান্সফার করবো সেটাতে ক্লিক করার পরে উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে রিসাইজ মুভ পার্টিশন নামে একটি অপশন রয়েছে। তো আমরা এটাতে ক্লিক করবো। রিসাইজ মুভ অপশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে এখানে একটি পেজ শো হয়েছে যে এন্টার দ্য নিউ পার্টিশন সাইজ অ্যান্ড স্পেসিফাই দ্য লোকেশনস অফ দ্য সিলেক্ট পার্টিশন। আমাদেরকে এখানে যেটি করতে হবে, আমরা যেহেতু পার্টিশনটাকে একটি পার্টিশন থেকে আর একটা পার্টিশনে এমবি ট্রান্সফার করতে, সেক্ষেত্রে আমাদেরকে এটিকে টেনে সম্পূর্ণ ডানের দিকে মিলিয়ে দিতে হবে। তো এটা সম্পূর্ণ টেনে মিলিয়ে দেওয়ার পরে ওকে। তো এখানে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এফ ড্রাইভের ডান পাশে এই 150 জিবি যে ফাঁকা হয়েছিল এটা কিন্তু এফ ভলিউমের ডানে ছিল। তো আমরা ওইটাকে টেনে ওইদিকে দেওয়ার কারণে কিন্তু এটা আমাদের সি ড্রাইভের কাছাকাছি চলে আসছে, সি ড্রাইভের সাথে মিশে গেছে। এখন এই সি ড্রাইভ আমরা এটাকে সি ড্রাইভের মধ্যে ট্রান্সফার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 149.99 জিবি দেখা যাচ্ছে, 149.99 জিবি আছে, এটা হচ্ছে আপনার 150 জিবি যে ভলিউমটা আলাদা করছে সেটি। এরপরে আমরা যে ড্রাইভে আমাদের এমবিটা দেবো সেটা সি ড্রাইভ। এরপরে সি ড্রাইভ থেকে রিসাইজ মুভ পার্টিশনের যে অপশনটি এতে ক্লিক করার পরে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি রিসাইজ মুভ পার্টিশনের আরেকটি পেজ চলে আসছে। এন্টার দ্য নিউ পার্টিশন সাইজ অ্যান্ড স্পেসিফাই দ্য লোকেশনস অফ দ্য সিলেক্টেড পার্টিশন। আমাদের এখানে একটি পেজ আছে, এই পেজটিতে আমরা এই ভলিউমটাকে টেনে সম্পূর্ণ করে দেবো। আপনার প্রথমে যেটি দেখা ছিল এটা হচ্ছে আপনার সি ড্রাইভের যে ছোটো পার্টিশনটা ছিল ওইটা, যেহেতু আমরা সি ড্রাইভটাকে বড় করছি এরপরে আমরা এখান থেকে ওকে। তো ওকে ক্লিক করার পরে এখানে কিন্তু একটি মজার বিষয় রয়েছে, যে সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সি ড্রাইভটি কিন্তু আগে 50 জিবি ছিল, এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সি ড্রাইভটি 200 জিবি হয়ে গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের এফ ড্রাইভটি কিন্তু 300 জিবি ছিল, এখন কিন্তু এটা 150 জিবি হয়ে গেছে। এইখান থেকে 150 জিবি আমাদের সি ড্রাইভে আমরা নিয়ে আসছি। তো এখন কিন্তু আপনি দেখতেছেন যে সম্পূর্ণ ফিলভাবে আপনার এফ ড্রাইভ থেকে 150 জিবি সি ড্রাইভে চলে আসছে। আমাদের এখানে মোটামুটি আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট। আমরা এফ ড্রাইভ থেকে সি ড্রাইভ নিয়ে আসছি। এরপরে আমরা এখান থেকে উপর দিকে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই ক্লিক করার পরে আমরা এখানে থেকে ওকে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই চেঞ্জ। আপনার এখানে যে পেজটি আসছে এটি হচ্ছে আপনার এই
এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যত জিবি ট্রান্সফার করছেন সেই জিবিটা আপনার ট্রান্সফার হচ্ছে। এফ ড্রাইভ থেকে আপনার যত জিবি আপনি ট্রান্সফার করছেন সেটি আপনার সি ড্রাইভে পৌঁছাচ্ছে। তো এখানে আপনার কতটুকু টাইম লাগবে এটা ডিপেন্ড করে যে আপনি কত জিবি ট্রান্সফার করেছেন। আমি যেহেতু 150 জিবি ট্রান্সফার করেছি, তো সেই ক্ষেত্রে আমার 15 থেকে 16 মিনিট টাইম নেবে। আপনি যদি আরও বেশি ট্রান্সফার করে থাকেন সেক্ষেত্রে আপনার সময়টা আরও একটু বেশি লাগবে, এবং আপনি যদি এটা একটু কম ট্রান্সফার করে থাকেন সেক্ষেত্রে আপনার সময়টা একটু কম লাগবে। আপনার এটা ট্রান্সফার করতে একটু কম সময় লাগবে। তো এটা ট্রান্সফার করতে সময়টা কতটা লাগবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কত জিবি ট্রান্সফার করতেছেন এবং আপনার কম্পিউটারের স্পিডটার উপরে। আপনার কম্পিউটার যদি i5 বা i7 একটু উপরে হাই কোয়ালিটির হয় সেক্ষেত্রে আপনার সময়টা আরও একটু কম লাগবে। তো আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। প্রসেসিং ডান। ইয়েস, আমাদের কাজটি সম্পূর্ণ কমপ্লিট। আমরা 100% সাকসেসফুল কাজটি করতে পেরেছি। এরপর আমরা এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা ডিসপিসিতে যাব, আমাদের সেটি চেক দেওয়ার জন্য, যে এতক্ষণ আমরা যে কষ্ট করে যে কাজটি করলাম সেই কাজটি চেক দেওয়ার জন্য। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সি ড্রাইভটি ছিল এটি কিন্তু সম্পূর্ণভাবে 200 জিবি হয়ে গেছে, এবং আমাদের এফ ড্রাইভটি 150 জিবি হয়ে গেছে। আমাদের এফ ড্রাইভের থেকে 150 জিবি চলে গেছে সি ড্রাইভে, যে কারণে সি ড্রাইভ এখন 200 জিবি। তো এখানে একটি বিষয় আছে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু সি ড্রাইভের পরে আপনার রয়েছে ডি ড্রাইভ, এবং তারপর রয়েছে ই ড্রাইভ, এবং তারপর রয়েছে এফ ড্রাইভ। তো এইখানে যে ড্রাইভটি পাশাপাশি রয়েছে এটা কিন্তু আপনার অরিজিনাল না। আপনি ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনার যেটার পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার অরিজিনালভাবে, ওইটার পাশে ওই একটা ড্রাইভের পাশে যে ড্রাইভটা থাকবে সেটা হচ্ছে আপনার অরিজিনাল ড্রাইভ পজিশন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সি ড্রাইভের পরে ডি ড্রাইভ, এরপরে ই ড্রাইভ, এবং এরপর এফ ড্রাইভ রয়েছে। এটি আপনার অরিজিনাল ড্রাইভ পজিশন না। আপনি ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনার সি ড্রাইভের পরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার অরিজিনাল। তো আপনার ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনার পাশাপাশি যেটা থাকবে সেটা থেকে আপনি তার ডানে বামে ট্রান্সফার করতে পারবেন। তো আজকের মতো এটাই ছিল আমাদের ভিডিও টিউটোরিয়াল। ধন্যবাদ সকলকে। টিচার বেসিকের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সন্তু কুমার বর্মন। তো আপনারা তখন দেখছিলেন যে নিউ উইন্ডোজ সেটআপ দেওয়া বাদে বা উইন্ডোজ ফরম্যাট না করে কীভাবে আমরা আমাদের সেটআপটিকে বাড়াতে পারি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।